পরম ভক্ত মানুষ। উজির তখন তাকে মারলেন না, না মেরে বললেন যে দেখো তোমাকে মারতে ইচ্ছা করছে না। এখন দাঁড়িয়ে রয়েছে রঘুনাথ গোস্বামী বলছেন, আচ্ছা আমি একটা কথা বলবো? বলে বলো। বলে আপনি উজির নবাব আর আমার বাপ জ্যাঠা আপনার প্রজা, তাহলে এক জায়গায় থাকলে পিতা পুত্রের মতো হয়। পিতা পুত্র কখনো গন্ডগোল করে নাকি? আপনি পিতা হলে আমার বাপ জ্যাঠা আপনার পুত্র, তাদের সঙ্গে গন্ডগোল কেন? নিজের জেনারেশনে কিছু গন্ডগোল করে নাকি? আলোচনার মাধ্যমে তো অনেক কিছু সম্ভব, তাহলে গন্ডগোল করার দরকার কি? এখন এই ধরনের কথাবার্তা তিনি বলতে আরম্ভ করলেন। কথাবার্তা বলবে কেন? বলে যার অন্তরে ভাবনা যেমন সে তেমনটাই তো প্রকাশ করে। যাদৃশী ভাবনা তাদৃশী প্রাপ্তি, যাদৃশী প্রাপ্তি তাদৃশী ভাবনা। তাহলে অন্তরের ভাবনা যেমন থাকে তার আলাপ ব্যবহার আচার আচরণে সেটা প্রকাশ পেয়ে যায়। তাই আপনি ভদ্রলোক কিনা আপনার ব্যবহার বলে দেবে যে আপনি ভদ্রলোক না অন্য কিছু বলে দিতে হয় না, আপনার ব্যবহারই আপনার পরিচয়। রঘুনাথের ব্যবহারের পরিচয়ে উজির বড় খুশি হলেন। খুশি হওয়াতে তাকে ছেড়ে দিলেন। কিছুদিন পরে হিরণ্য দাস, গোবর্ধন দাস তারা উজিরের সঙ্গে দেখা করে মিটমাট করে নিলেন। এই হচ্ছে তার ব্যবহার। ছোটবেলা থেকে তার এই ধরনের ব্যবহার চলছে। এখন যাই হোক, এভাবে চলছে। এখন গোবর্ধন দাস, হিরণ্য দাস রঘুনাথের এই আচার আচরণ বিধি চাল চলন দেখে তারা মনে মনে চিন্তা করছেন যে আমার পুত্রকে বোধহয় আর কিছুদিন বোধহয় ঘরে রাখতে পারবো না, বোধহয় ছেড়ে ছেড়ে পালাবে মনে হচ্ছে। অথচ ঘরে তার বিবাহিত অপরূপা সুন্দর স্ত্রী রয়েছে। এখন ছেলে বাবা গোবর্ধন দাস বলছে, দেখো তুমি এই ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রাখলেও বা কি, দরজা তালা বন্ধ করে রাখলেও বা কি, কারণ যার মন একবার গোবিন্দ পদে চলে গেছে তাকে আর কিছুতে আটকানো যাবে না, যায় না। কেন কথা বললেন? কারণ মানুষের এই যে সম্পর্ক তৈরি হয়, দেহের দ্বারা সম্পর্ক হয় কি, মনের দ্বারা সম্পর্ক তৈরি হয়। আপনি মনে মনে যদি চিন্তা করেন তাহলে আপনার হাত পা চোখ কান সেদিকে যায়, তাই না? আপনি যদি মনে করেছেন যে না ভাগবত শুনতে যাবো, তাই আপনি আপনার পা হাত চোখ এই দিকেই এসেছে। আপনি যদি মনে করতেন না আমি এখন হাবড়া যাবো, তাহলে আপনি হাবড়া চলে যেতেন, এদিকে ঢুকতেন না। তাহলে আপনার মন চেয়েছে বলেই আপনার দেহটা কাজ করছে। তাহলে প্রত্যেকটি মানুষের সম্পর্ক তৈরি হয় মনের দ্বারা, দেহের দ্বারা কখনো সম্পর্ক তৈরি হয় না। তাহলে আপনি এই মনটাকে কোন দিকে দেবেন? সংসার জগতের বিষয় আশা আর্থিক পরিজনের দিকে দেবেন, না মনটাকে গোবিন্দের দিকে দেবেন? সেটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন না আমি গোবিন্দের ডাকবো, ডাকেন না, তাতে কি আসবে? গোবিন্দের কিচ্ছু অসুবিধা নেই। আপনি যদি গোবিন্দের না ডাকেন কিচ্ছু অসুবিধা নেই। আর কিন্তু গোবিন্দের ডাকলে আপনার উপকার আমার উপকার। এই জন্য আমরা নিজের স্বার্থের কারণে আমরা ঈশ্বর ভগবানকে ডাকবো, তার ভজন করবো। এখন গোবর্ধন দাস বলছেন যে মন যদি ছুটে যায় তারে কি কখনো কেউ বেঁধে রাখতে পারে? তাই বলছে গোবর্ধন দাস বলছেন যে ইন্দ্রের সমান ঐশ্বর্য যার, অপ্সরার মতো স্ত্রী যার, বলে এ সব কিছু যার মনকে বাঁধতে পারলো না তাকে দড়ি দিয়ে কি আর বেঁধে রাখা যায়? কারণ কোটি কোটি টাকার সম্পত্তি, অপ্সরার মতো স্ত্রী, এত সব যার মনকে বাঁধতে পারেনি, সে মাঝে মাঝে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, ওই নীলাচলের দিকে চলে যাচ্ছে, ভগবান শ্রীমান মহাপ্রভুকে দর্শন করবার জন্য চলে যাচ্ছে। অর্থাৎ তার মন উচ্চাটন হয়ে গেছে, ধরে রাখা যাচ্ছে না। তাই মায়ের মন তো গোবর্ধন দাসকে বলছে, দেখো আমার ছেলেটাকে বাঁধবার চেষ্টা করো, বেঁধে রাখো, তালা দিয়ে রাখো, লোক জল দিয়ে রাখো। গোবর্ধন দাস বুঝতে পেরেছে। কারণ বুঝতে পেরে তিনি বলছেন এই ছেলেকে আটকানো যাবে না গো, কারণ চৈতন্য চন্দ্রের কৃপা যার উপরে হয়েছে, চৈতন্য চন্দ্রের জন্য যিনি বাতুল হয়েছেন তাকে কি কেউ আটকে রাখতে পারে? ক্ষমতা নেই, জগতের এমন কোন শক্তি নেই যে তাকে বেঁধে রাখতে পারে। নিজের স্ত্রীকে বললেন, দেখো আমার এই পুত্রকে তুমি বেঁধে রাখতে পারবে না। এখন এইসব কথা বলে স্ত্রীকে প্রবোধ দিলেন। এখন দেওয়ার পরে এইভাবে তো চলছে। রঘুনাথ